এভরিওয়ান, আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি। ব্রিয়ানা আর ঋত্বিক কিন্তু রেডি হয়ে গেছে, যাবো আজকে বার্থডে পার্টিতে। তার জন্যই ওরা কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে গেছে। আর এই দেখো আজকে ওদের লুক, সুন্দর করে সেজে নিয়েছে। একটু দুই ভাই বোন নাচু নাচু করে নেবে। নাচু নাচু না, সার্কেল করে একটু ঘুরে নাও। ওয়াও, ঋত্বিক একটু সাইড করে নাও। হ্যাঁ, এবার বিন আবার করো, আবার করো। আজকে আমরা পাম্পির হ্যাপি বার্থডে যাবো। হ্যাপি বার্থডে প্রাণবী। হ্যাপি বার্থডে প্রাম্বি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। গেলাম, এখন বেরোবো। খেললে শুধু এই ভিতরে নেই। চলো 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 চলো। ওকে, সবাই রেডি আমরা। দেখাও, মাকে দেখাও, উঁচু করো। দেখতে পাচ্ছি। চলো চলো, এই যে বেরিয়ে পড়বো, প্রাণবীর জন্মদিনে যাচ্ছি। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। গাড়িতে বসে পড়েছি, যাচ্ছি আমরা এখন প্রাণবীর জন্মদিন খেতে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে গেলাম সবাই। এই দেখো চলে এসছি আমাদের ডেস্টিনেশনে, চলে এসছি অনুষ্ঠান হলে, যেখানে কিনা আজ আমাদের নেমন্তন্ন ছিল বার্থডে পার্টি। টুকটুক করে আমরা চলে গেলাম ভেতরে। আর এই দেখো ভেতরে এসেই বার্থডে গার্ল ব্রিয়ানা ঋত্বিককে হাক করে নিল, বিজু খেয়ে নিল, চুমো দিয়ে নিল। আর এই দেখো আমি কিন্তু বলে দিয়েছি হ্যাপি বার্থডে টু ইউ প্রাণভি, হ্যাপি বার্থডে টু ইউ। আর বলতে না বলতেই পায়েল আমাকে জিজ্ঞেস করিল কেমন আছো। আমিও বললাম ভালো আছি, তুমি কেমন আছো। আর এই দেখো ঋত্বিক কিন্তু, দেখেছো বন্ধুরা, ঋত্বিক গিফটটা দিয়ে আবার ফেরত নিয়ে নিচ্ছে। ঋত্বিক বুঝতেই পারছে না গিফটটা যে ওকে দিতে হবে। আর এই দেখো ব্রিয়ানা একটু ঘুরছে। আর এই দেখো আর একটা দিদি ভাই, সেও একটুখানি সুন্দর সাজুগুজু করে নিয়ে এসছে। আর এই দেখো দাদারা, মামা। আর এই দেখো শুরু হয়ে যাবে এখন বাচ্চাদের মিউজিক্যাল বল, যেটা কিনা বলটা সার্কেল করে ঘুরবে মিউজিকের সাথে। যার কাছে মিউজিকটা বন্ধ হবে, বলটা গিয়ে স্টে করবে, সেই আউট হয়ে যাবে। আর এই দেখো এই সাইডে বসে রয়েছে সব দিদি ভাইয়েরা। আর এক এক করে তাদেরকে আমি একটু তুলে নিলাম। এই দেখো সবাইকে একটু একটু করে তুলে নিলাম। আর বলতে না বলতেই সবাইকে তুলে হাই করতে বলে দিলাম। আর এই দেখো একটা আন্টি, আর এই দেখো ওকেও একটু বললাম হাই করো। তো এই দেখো ও একটু হাই করবে। এদের সাথে আমার পরিচয়, পায়েলদের বাড়ির যত রকম অনুষ্ঠানে এরাও আসে, তো আমিও যাই। এর ক্ষেত্রেই ওদের সাথে আমার পরিচয় হয়ে গেছে। আর এই দেখো এরা সব বান্ধবীর মতোই বলতে পারো। আর এই একটা দিদি ভাই, যেটা কিনা ব্লু কালার নীল কালারের ড্রেস পরা। আর এই দেখো সবাই, এই দেখো সব বাচ্চারা এবার এক এক করে বসে পড়বে তাদের চেয়ারে। চেয়ারে বসে এবার বাচ্চারা খেলা শুরু করে দেবে, যেহেতু এখন শুরু হবে মিউজিক্যাল বল রাউন্ড। এবার একটা বেলুন দিয়ে দেবে, বল তো নয় বেলুন, সেই বেলুনটাকে নিয়ে সার্কেল করে ঘোরাতে হবে। যার কাছে থামবে, সেটা আমরা ছোটোবেলায় অনেক খেলেছি। আর এই দেখো আমি আমাকে একটু তুলে নিলাম, আর এখনও শুরু হয়নি। দিদিভাইয়ের সাথে একটুখানি তুলে নিলাম। আর এই দেখো একটা আন্টির সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বলতে না বলতে স্টার্টও হয়ে গেছে। আর এই দেখো ব্রিয়ানা ঋত্বিক কি এক্সাইটমেন্ট। ব্রিয়ানা আর ঋত্বিক খুব হাসতে হাসতে ওদের পেটটা ব্যথা হয়ে গেছে। ব্রিয়ানা কিন্তু থার্ড পজিশন অবধি গিয়েছিল, তারপরে থার্ড না চতুর্থ পজিশন অবধি গিয়েছিল, তারপরে ও আউট হয়ে গেছে। আর এই দেখো বার্থডে গেল কিন্তু আউট হয়ে গেল। বলতে বলতে এরকম করে সব বাচ্চারা এক এক করে আউট হয়ে যাবে। আর এই দেখো বাচ্চারা কিন্তু ফার্স্ট টাইম ব্রিয়ানা ঋত্বিক এখানকার সব বাচ্চাগুলোই খেলছে, তো ওরা কিন্তু সব ভীষণ হ্যাপি হয়ে গেছে এই খেলাটা খেলে, ভীষণ হ্যাপি হয়েছে। আর বার্থডেতে এরকম অনুষ্ঠান রাখলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশিও হয়, আর তার সাথে সাথে মা বাবারাও কিন্তু খুব খুশি হয়ে গেছে বাচ্চাদের এই খেলা এন্টারটেনমেন্ট দেখে। আর এই দেখো ও আউট হয়ে গেল, ছোট বেবিটা, গার্ল বেবি। আর এই দেখো সব খেলছে। আর ঋত্বিক দেখেছো হাসতে হাসতে জীবন শেষ হয়ে গেল। ঋত্বিকের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, বাড়ি এসে আমাকে বলছে মাম্মা ওই খেলাটা আবার খেলবো, খুব পছন্দ হয়েছে। আর সব বাচ্চারা একসাথে, এতগুলো বাচ্চা তো একসাথে হয় না আমাদের এখানে, বিদেশে তো সবাই জানো যার যার বাড়ি যার যার ফ্ল্যাটে থাকা। আর এই দেখো ব্রিয়ানা কি সুন্দর খেলে নিচ্ছে। এই দেখো
বেলুনটা লাস্ট পর্যন্ত ওপরেই উঠে গেল সে চাপাচাপিতে। আর এই দেখো লাস্টে এরা দুজন রয়েছে। ব্রিয়ানার ক্লিপটা আর দেওয়া হলো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ব্রিয়ানা চতুর্থ অবধি ছিল। আর এই দেখো এক এক করে এ ওকে দেবে, ও ওকে দেবে, এ ওকে দেবে, ও ওকে দেবে, লাস্টে অঙ্কুরই ফার্স্ট হবে। আর এই দেখো বলে দিল। আর এই যে খেতে বসে পড়েছি আমি। এইদিকে টিফিন খেয়ে নিয়েছি, ব্রেড পকোড়া, চিকেন ভাজা, চিকেন একটা রোল গোল মতো, আর খুব সুন্দর, সবগুলো খাবারই সুন্দর হয়েছে। আর খেয়ে নিলাম, খেয়ে খাওয়া দাওয়া করছি। আর এই দেখো ব্রিয়ানা ঋত্বিকও একটুখানি খেলো, বেশি খায়নি। আবার শুরু হয়ে গেছে বড়দের খেলা, তো বেশিক্ষণ খেতে পারবো না, চলে যাব খাওয়া থুয়েই এই বড়দের খেলা দেখতে। আর সব খাবারগুলো ভাজাগুলো কিন্তু সুন্দর হয়েছে, টিফিনটা দারুণ হয়েছে টিফিনটা। আর এই দেখো বলতে না বলতে বড়দের গেম কিন্তু আরম্ভ হয়ে গেছে। আর এই দেখো দিয়ে দিয়েছে চোখ বেঁধে। আমরা যেরকম বাড়িতে ইন্ডিয়াতে লাঠি খেলা করতাম, সেটাই এখানে। তো আর লাঠি দিয়ে হাঁড়ি ভাঙা যাবে না, তো হাঁড়ি তো নেই, হাঁড়ির বদলে এখানে ড্রাম মানে একটা ছোট্ট বালতির উপরে টাচ করতে হবে, শব্দ করতে হবে। তো এই দিদিভাই কিন্তু পেরেছে। আর ব্রিয়ানার প্রাণবে কিন্তু সার্কেল করে ঘুরে যাচ্ছে। আর এই দেখো আর এক দিদিভাই চলে এসছে, পায়েলের এটা আর কি চা। আর ওরা তিনজন একসাথে থাকে। সেই ও এই দেখো যাবে, ও পারবে না। দেখো তোমরা, হাসতে হাসতে পেটটা কিন্তু আমাদের সবার ব্যথা হয়ে গেছে, হাসতে হাসতে লুটোপুটি গেছে। সবাই দেখেছো কত লোক একজনের প্রতি ডিরেকশন দিচ্ছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ডিরেকশন দিচ্ছে। আর ভীষণ হাসি হয়েছে, ভীষণ মজা হয়েছে, ভীষণ ভীষণ মজা হয়েছে। এই দেখো সবাই কিন্তু পার্টিসিপেট করেছে। আর এই দেখো আমাদের এক বান্ধবী, সে যাচ্ছে, সেও মারতে পারবে না। হ্যাঁ, আর এই যে আমার ভিডিও ক্লিপটা কিন্তু আমার বর লম্বা করে নিয়েছে, তাই তোমাদের সাথে অ্যাড করতে পারলাম না, আমি রিলসে দিয়ে দেবো। আর এই দেখো যার বার্থডে তার মাকে এবার পায়েলের পালা। এই দেখো এই যে প্রাণবী কিন্তু আমার বেলা তো ডামটা সামনে এনে দিয়েছিল, বালতিটা, আর ডাম ডাম বলে দিচ্ছে। আর ওর মার বেলা তো বালতিটা সামনে এনে দিচ্ছে, বলছে মা মারো, মাম্মা মারো, ওখানেই ও মারতে বলছে। এত হাসি হয়েছে। তো দাদা এখানে কি করবে, রাজুদা বালতিটা তুলে পায়েলের মাথায় দিয়ে দেবে। আর পায়েল লাস্ট পর্যন্ত মাটিতেই মারবে। দেখো কেকের ট্রের সামনে গিয়ে, যেখানে কেক সাজানো হয়েছে টেবিলটার সামনে গিয়ে মারবে। এত হাসি হয়েছে বলার মতো না, হাসতে হাসতে। আর এই দেখো এই দাদাটা কিন্তু মারতে পেরেছে। তো আর একজন ফরাসি লোক, সে দেখো তার ডিজাইনটা দেখো, মনে হচ্ছে এক সৈনিক। সে যাচ্ছে, সৈনিক যাচ্ছে লাঠি নিয়ে কাউকে করতে। আর একজন বয়স্ক ফরাসি লোক, সেও খেলাতে পার্টিসিপেট করেছে। এই দেখো বলতে না বলতে চলে এসছে কিন্তু আমার বরমশাই কিন্তু পার্টিসিপেট করেছে। সে কিন্তু খুব সুন্দর করেই যাবে। আর আমার সে কিন্তু সুন্দর করেই যাবে। আর আমার মেয়ে কিন্তু ডিরেকশন দিয়ে দিচ্ছে, পাপা এইদিকে, পাপা ওইদিকে করে আমার মেয়ে ডিরেকশন দিচ্ছে। তো আমার বর একটু পাটা আগিয়েই চলে এসছে, ঠিক পজিশনে এসছে, কিন্তু সে মারতে পারলো না। একটু পিছিয়ে থাকলে তাহলেই লেগে যেত। আর এই দেখো সবাই এক এক করে খেলা শুরু হয়ে গেছে। আর বাচ্চারা কিন্তু দৌড়োদৌড়ি হুটাহুটি যা আর কি হয়, খোলা জায়গা পেয়েছে। আর এই দেখো আর একটা ফরাসি মেয়ে, সেও চলে এসছে, সে চলে যাবে দেখো টেবিলের কাছে যেখানে কেক সাজানো হয়েছে, ওই দেখো। আর লাস্ট পর্যন্ত দাদা, এইবার দাদার খেলাটা দেখো। ওর পাপাকে ওর মা বালতিটাকে মারবেই, ও ধরে নিয়ে ওর পাপার বালতিটা মেরে দিল। সেই দেখে সবাই হাসতে হাসতে লুটোপুটি খেলাম। আর এই দেখো এখানে কিন্তু ডিনার সাজানো হয়ে গেছে। ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, কাতলা মাছ, চিকেন ভাজা। এই দেখো সব কিছুই কিন্তু সাজিয়ে দিয়েছে, চাটনি, পাঁপড়, স্যালাড, সব রকম খাবার ছিল। আর এই দেখো দুটো বেবি, বার্থডে গার্ল আর আমাদের ব্রিয়ানা, দুজনাই কিন্তু একটু ডান্স করে নিচ্ছে। গান চলছিল, তো গানের অনুযায়ী তারা ডান্স করছে। ডান্স করতে করতে দেখো দুজনাই কিন্তু হয়ে যাচ্ছে। আর এই দেখো ঘুরছে, ঘুরতে তাদের কিন্তু ভীষণই। আর এই হার্ট শেপ বানিয়ে নিচ্ছে। আমি আবার বলছি হার্ট শেপ বানাও, আমি আবার ডিরেকশন দিচ্ছি। আর আমাকে কিন্তু আয়নায় দেখা যাচ্ছে। আর এই দেখো আর একটা দিদিভাই ও দাদা, তাদেরকেও হাই করতে বললাম। আর এই যে বাচ্চারা কিন্তু আবার খেলছে। ব্রিয়ানা ঋত্বিকের যেহেতু খুব পছন্দ হয়েছে, তো আবার খেলছিল। আর এই দেখে দেখো প্রাণবী আর ব্রিয়ানা
দুজনাই কিন্তু এই ফার্স্ট টাইম নিজে নিজে খাবার আর কি নিচ্ছে। ব্রিয়ানা ফার্স্ট টাইম, প্রাণবী মনে এর আগেও নিয়েছে। এই দেখো ফার্স্ট টাইম ওরা দুজন ভাত নিয়ে মানে বিরিয়ানি, চিকেন তো নেবে না, ব্রিয়ানা একটু ঝোল নেবে, চিকেন নেবে না, কারণ চিকেনের পিসগুলো অনেক বড় বড় ছিল, ওরা তো খেতে পারবে না। ওই যে ব্রিয়ানা আবার একটুখানি নেবে। দেখো ফার্স্ট টাইম ওরা নিচ্ছে। আর এই দেখো স্যালাড নিচ্ছে, পাকনা বুড়ি দুজনাই সুন্দর বড়দের মতো নিয়ে টেবিলে চলে যাবে খেতে। এই দেখো নেওয়া হয়ে গেল, প্রাণবী নিয়ে নিল, ব্রিয়ানা এবার নিচ্ছে স্যালাড। ব্রিয়ানার কিন্তু স্যালাড ভীষণ ফেভারিট খাবার বলতে পারো, ওর ভাতের থেকে স্যালাড দিলেই হলো। ওই যে পাতা তুলে নিয়েছে, লেটুস পাতার ফেভারিট। আর এই দেখো প্রাণবী আবার ভাজা নিয়ে নিল। এই দেখো বলতে বলতে চলে এসছে টেবিলে, খেতে বসে পড়েছে। আর একটা আঙ্কেল, সে আমার আঙ্কেল নয়, ব্রিয়ানাদের এক আঙ্কেল, তাদেরকে হেল্প করছে, চামচ দিয়ে দিল। আর এই দেখো প্রাণবী কিন্তু খাচ্ছে, আর ব্রিয়ানা চামচ দিয়েই খেতে পারবে। আর এই দেখো ঋত্বিক বসে পড়েছে, তার সাইডেও ঋত্বিককে খাবার দিয়ে দেওয়া হবে একটুখানি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর আমিও খেতে বসে পড়বো। দেখো ঋত্বিকের জন্য ঋত্বিকের পাপা চলে গেছে খাবার আনতে, যেহেতু ব্রিয়ানার প্রাণবী বসছে, ঋত্বিকও এখন খাবে, কারণ ওদের খাওয়া দেখে দেখে সেও একটু খেতে মন চায়, সেও বসে পড়েছে। আর এই দিকে সবাই যে যার মতো গল্প করছে, কেউ ফটোশ্যুট করছে, বলতে পারো সব রকমই চলছে অনুষ্ঠান হলে যা হয়। আর অনুষ্ঠান হলটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে খুব সুন্দর সাজানো। আর এই দেখো বাচ্চাগুলো একা হাতে নিজে নিজে খাচ্ছে। আর এই দেখো আমিও বসে পড়েছি, আমার বরমশাই গুছিয়ে নিয়ে চলে আসলো আমার জন্য, আমিও খেতে বসে পড়লাম, খেয়ে নিলাম। কারণ এরপরে শুরু হবে বার্থডের কেক কাটা, তো তখন ঘিজিমিজি হয়ে যাবে, তো আগের থেকেই বসে পড়লাম। এর আগে অনেকের খাওয়া হয়ে গেছে, সেটা না হয়নি। আর এই দেখো বার্থডে বলতে না বলতেই বার্থডে টেবিলটা কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, বাচ্চাদের রিটার্ন গিফট থেকে শুরু করে কেক, লজেন্স, চকলেট, বিস্কিট সব দিয়ে সাজানো হয়েছে, ডোনাট। আর এই দেখো বার্থডে গার্ল কিন্তু সিটে উঠে বিশাল হয়ে যে কেকটা কাটা হচ্ছে, আর আমার ব্রিয়ানা কিন্তু একটু ডান্স করে নিল। আর এই দেখো বাজিও ফাটানো হয়ে গেল, কাগজ বাজি। এই দেখো কেক কেটে নিল, কেকটা কাটা হয়ে গেল। আর বাচ্চারা কিন্তু ভীষণ হ্যাপি, কেক কাটা নিয়ে বাচ্চাদের সবার মধ্যে একটা থাকে কখন কাটবে। আর এই দেখো ব্রিয়ানা আবার একটুখানি নিয়ে প্রাণবীকে খাইয়ে দেবে, প্রাণবীকে খাইয়ে দিল। আর এই দেখো সব বাচ্চারাই দাঁড়িয়ে আছে কখন তারা একটু কেক খাবে। আমাদের ঋত্বিক তো বলতে হবে না, সে নিজে নিজে একটুখানি নিয়ে নিয়েছে, নিয়ে আবার রেখে দিয়েছে, সে খায়নি, কারণ ওই চিনির প্রলেপটা সে খায় না, তার জন্য আর খেলো না সে। আর বিয়ানা একটুখানি খেলো। আর এই যে ঋত্বিক এই টিকিটগুলো গুছাতে সে ব্যস্ত হয়ে গেছে। আর সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছে। আর পেছনে দেখানো হয়নি, পেছনে সবাই ভিডিও তুলছে, তোমরা আয়নাতেই দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সবাই ভিডিও ক্লিপগুলো নিচ্ছে। আর বেলুনের এটা পড়ে গেছে খুলে, সাথে সাথে বাচ্চারা এটাকে ফাটাতে শুরু করে দিয়েছে, ঢুস ঢাস শব্দ চলছে। আর এখানে সব গান হচ্ছে, হ্যাপি বার্থডের গানটা চলছে, ও তেরি হ্যাপি বার্থডে গাই সংটা চলছে, তো বাচ্চারা তার মধ্যে মধ্যে নাচছে। আর এই দেখো বেলুনটা সবাই পেয়ে কে কার আগে ফাটাবে, দেখেছো। আর এই দেখো ঋত্বিককে ব্রিয়ানাকে আমি ডাকছি, এবার এই দিকটাতে চলে আসো। আর ব্রিয়ানা ঋত্বিক কিন্তু এবার এই দিকটাতে চলে আসবে, এসে তারা রিটার্ন গিফট নিয়ে নিল। আর এই দেখো ব্রিয়ানা নিয়ে নিল, এবার ঋত্বিক নেবে। এই যে ঋত্বিক নিয়ে নিল, ঋত্বিক তো ভীষণ হ্যাপি, গিফট মানে ঋত্বিকের ফেভারিট গিফট নিয়ে গিফটটাকে খোলা ওর ভীষণ পছন্দের একটা জিনিস। আর ঋত্বিক দেখেছো এক্সপ্রেশন দেখো ঋত্বিকের, এত সুন্দর হাসি খুশি সে দেখাচ্ছে আমাকে, মা গিফট পেয়ে গেছি আমি। ঋত্বিক আর এই বছর উইনার হয়নি, এই বছর যেহেতু টিকিট করেনি, এই বছর গেম শো ছিল, তাই ঋত্বিক বড় গিফট পায়নি, তো ঋত্বিক একটু স্যাড, যখন বড় গিফটটা দেবে তখন কিন্তু ঋত্বিক একটু স্যাড হবে। আর প্রাণবী সবাইকে গিফটগুলো, রিটার্ন গিফটগুলো দিচ্ছে। তো আমাদের এখানে সব বাচ্চাদেরই অনুষ্ঠান হলে রিটার্ন গিফট দেয়, বাচ্চারা যেহেতু একটুখানি খুশি হয়, হ্যাপি হয়, চকলেট থাকে রিটার্ন গিফটের ভেতরে, গিফট দেওয়া থাকে। আর এই দেখো সবাইকে এক এক করে দেওয়া হচ্ছে, সুন্দর করে দেওয়া হচ্ছে। আর আমি একটু নাচ করে নিলাম। আর এই যে আমার বরমশাই, আর এই দেখো সব বাচ্চাগুলো একটু ডান্স করছে, বাচ্চাদের ডান্স করতে না করতেই বড়রা এবার একটু স্টার্ট হয়ে যাবে। আমি ঋত্বিককে নিয়ে একটু ডান্স করে নিলাম। আর এই যে ঋত্বিককে নিয়ে আমি একটু ডান্স করে নিলাম। আর এই যে সবাই কিন্তু
ঘুরছে, কথাবার্তা বলছে। আর এইদিকে ব্রিয়ানার একটা আঙ্কেল, মানে ব্রিয়ানার পাপার বন্ধু হয়, সে ব্রিয়ানাকে একটু সার্কেল করে ঘুরিয়ে দিল। আর এই দেখে আমি সবাইকে ডাকছি, সবাই আসো একটু ডান্স করব। সবাই এক জায়গায় হচ্ছে, তো আবার একটুখানি পর হল যেহেতু ছেড়ে চলে আসতে হবে, সেই পরিষ্কার করা গোছানো সবাইকেই তো করতে হবে। তো ওরা আবার সবাই মিলে করছে, তো ডান্স করতে করতে আবার চলে যাচ্ছে, আবার ডান্স করতে করতে চলে যাচ্ছে, কিন্তু আমি থামছি না, আমি ডান্স করে যাচ্ছি। আর এই দেখো বেলুনটা ফাটিয়ে দিতে হবে, কারণ এখানে পরিষ্কার করে দিয়ে যেতে হবে। আর সব গোছানো হচ্ছে। আর এইদিকে এই যে ব্রিয়ানাকে একটু ফাটাতে বললাম, আর আমি আবার একটু ডান্স করে নিলাম। আমার বরমশাই ভিডিও করে দিচ্ছে, আয়নার ওই পিঠ থেকে দেখাই যাচ্ছে। আর খুব সুন্দর অনুষ্ঠানটা হয়েছে, খুব আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি, খেয়ে দেয়ে ডান্স করে। আর খুব সুন্দর হয়েছে। আর আমি একটু ডান্স করছিলাম, কি গান চলছিল মনে করতে পারছি না, কিন্তু গান একটা চলছে সুন্দর। তো এই দেখো পায়েলকে আমি ডাকছি, তো সবাই গুচাচ্ছে। আর এইদিকে আমি আবার ডান্স করে নিচ্ছি, আমার মতো আমি ডান্স করে নিচ্ছি। এই যে, আর সবাই কিন্তু চলে যাচ্ছে, যাওয়ার পালা যেহেতু শেষ মুহূর্ত, সবাই এক এক করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর এই দেখো আমরাও চলে আসব, বেশিক্ষণ থাকবো না। আর এই দেখো ব্রিয়ানা যাওয়ার আগে প্রাণবীকে একটু হাক করে নিল, বাই বাই করে দিল। আর আমাদের ব্রিয়ানার একটা খুব ভালো অভ্যাস, তো যাওয়ার আগে সে সবাইকে বলবে, সবাইকে হাক করবে। আর এই দেখো ঋত্বিকার হাতও কিন্তু হাক করে নিল সেও। আর এই যে ব্রিয়ানা আবার চলে এসছে, মানিদেরকে বলবো মা, তা আমি বললাম বলো। তারপর সে মানিদেরকে ডেকে বলল বাড়ি চলে আসবে। ব্রিয়ানার এটাই স্বভাবটা খুব ভালো, তো কোথাও গেলে সবাইকে বলে আসবে ও। তো এই দেখো বলতে না বলতেই আমরা আবার সব গুছিয়ে টুছিয়ে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার পালা, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, চলে আসব। ওকে বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর আমাকে জানাবে। টাটা।